আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা এই ক্লাসে তোমাদের সামনে যাদের বার্ষিক পরীক্ষা আছে তোমাদের জন্য আজকে আমরা কিছু সৃজনশীল সলভ করব। এই সৃজনশীল তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা, তাহলে 100% গ্যারান্টি তোমরা পরীক্ষায় সৃজনশীলগুলো কমন পাবা, যে নিয়মে আসুক। আমরা এমন আজকে 4-5টা নিয়ম শিখবো, এই নিয়মের সৃজনশীল তোমাদের বার্ষিক পরীক্ষায় আসবেই, বুঝতে পারছো? আমরা ফার্স্টে শিখবো হচ্ছে যে, দেখো তোমাদের পঞ্চম অধ্যায়ের আমরা একটা সৃজনশীল শিখবো। তো এখন আমাদের দেখো, আচ্ছা এই সৃজনশীলটা আমরা এখন দেখো শিখবো, বুঝতে পারছো? এখানে আমাদের কি বলছে বলো দেখো তো, ষষ্ঠ অধ্যায় থেকে এই সৃজনশীলটা আমাদের দিয়ে দিছে। দিয়ে এখানে বলছে যে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, তারপরে লসাগু করতে হবে, সমাহার করতে হবে, বুঝতে পারছো? আমরা কিন্তু এই সৃজনশীলের মধ্যে উৎপাদক, লসাগু, তারপরে সমাহার তিনটাই শিখে ফেলে দেবো, বুঝতে পারছো? আচ্ছা দেখো, এখন ফার্স্টে আমাদের এখানে ক নাম্বারে বলছে x² - 25y² এর উৎপাদক বের করো। তাহলে আমরা লিখি, এটা কয় নাম্বার প্রশ্ন দেখো, 2 নাম্বার। তাহলে 2 নাম্বারের আমরা যদি ক লিখতে চাই, তাহলে দেওয়া আছে, লিখি আগে। দেওয়া আছে, দেওয়া কি দেওয়া আছে ভাইয়া বলো তো? আমাদের যে জিনিসটা উৎপাদক বের করতে বলছে যে x² - 2 5 আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা এই একটা ক্লাসে তোমাদের যাদের সামনে বার্ষিক পরীক্ষা আছে, এই বার্ষিক পরীক্ষায় কীরকম সৃজনশীল আসতে পারে এই সৃজনশীলগুলো আজকে ধারণা নেব এবং কিছু টাইপ ভিত্তিক সৃজনশীল সলভ করব। এই সীমিত সংখ্যক সৃজনশীল সলভ করার মাধ্যমে বা প্র্যাকটিস করার মাধ্যমে আমরা 5-7টা নিয়ম শিখে ফেল দেবো। অবশ্যই তোমাদের বার্ষিক পরীক্ষায় 5-7টা নিয়ম থেকে সৃজনশীল আসবে ইনশাল্লাহ। দেখো একটু মনোযোগ সহকারে দেখো, একদম কিন্তু তাহলে বেসিক থেকে ক্লিয়ার করে দেবো। দেখো আমরা প্রথমে সলভ করবো হচ্ছে যে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের একটা প্রশ্ন। তো ষষ্ঠ অধ্যায়ে দেখো একটা প্রশ্নে বলা আছে, ষষ্ঠ অধ্যায়ের একটা আমরা প্রশ্ন সলভ করব। এখানে দেখো ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নে আমাদের বলছে যে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে, তারপরে খ নাম্বার বলছে আমাদের লসাগু বের করতে হবে, তারপরে সমাহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আচ্ছা ভাইয়া, আমরা তো উৎপাদক বিশ্লেষণ কিভাবে করি এতদিন তো শিখছি, বিভিন্ন আমরা সূত্রের মাধ্যমে করি, কমন নিয়ে করি। এখন আমাদের ক নাম্বারে কি বলছে দেখো, 2 নাম্বারটা সেটা সলভ করব। মানে 2 নাম্বারটার ক দেওয়া আছে, কি দেওয়া আছে ভাইয়া বলো তো? আমাদের দেওয়া আছে হলো x² - 25y²। আচ্ছা আমরা দেখো তো, এটা কি উৎপাদকের বিশ্লেষণ আমাদের একটা মাত্র উপায় আছে যে সূত্রের মাধ্যমে উৎপাদক করা। তাহলে আমরা যদি লিখি x, তার উপর কি আছে স্কোয়ার, মাইনাস, তারপরে যদি 5 লেখে y, এর উপর আমরা স্কোয়ার দিই, তাহলে আমাদের কি হচ্ছে বলো, 5-এর উপর স্কোয়ার করলে 25 হয়, y-এর উপর স্কোয়ার তো y, তাহলে আমাদের a² - b²। তাহলে a² - b² এর সূত্র আছে না আমাদের, কি সূত্র ভাইয়া বলো তো? a + b ইন্টু a মাইনাস বি। এ প্লাস বি ইন্টু কি বলো তো ভাইয়া? এ মাইনাস বি। এখানে এ মানে বোঝাচ্ছে এক্স, বি মানে বোঝাচ্ছে 5y। আশা করি কিন্তু আমরা বুঝতে পারছি, এটাই আর উৎপাদক বিশ্লেষণ আমরা একদম ক্লিয়ার। দেখো আমাদের কি বলছিল যে x² - 25y² উৎপাদক করো, তো বর্গের সূত্রের মাধ্যমে আমরা উৎপাদক করে ফেলে, একদম ইজি দিছে। আচ্ছা এবার আসো খ নাম্বারটা আমাদের শিখতে হবে। এই খ নাম্বারটা তোমরা একটু মনোযোগ দিয়ে শিখো। এই একটা যদি পারো তাহলে ধরো 4 মার্ক তুমি 100% কমন পাচ্ছ এবং তোমার পরীক্ষার লসাগু নির্ণয় একটা প্রশ্ন থাকবেই, বুঝতে পারছো? তা দেখো খ নাম্বারে আমাদের কি বলছে, খ নাম্বারে বলছে যে প্রদত্ত ভগ্নাংশের হরগুলো, মানে উপরে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে না, এই হরগুলো আমাদের কি করতে হবে বলতো? লসাগু। তাহলে আমাদের 3টা ভগ্নাংশের হর দেওয়া আছে। তো ফার্স্ট স্টেপে আমাদের কাজ কি? লসাগু নির্ণয়ের ফার্স্ট স্টেপে কাজ, সেগুলো উৎপাদকের মাধ্যমে বা বিভিন্নভাবে ভাঙান লাগবে সেই হরগুলোকে, তারপরে আমাদের লসাগু গসাগু নির্ণয় করতে হয়। আচ্ছা দেখো, তাহলে আমরা দেওয়া আছে লিখে তুলি। তাহলে ফার্স্টে আমরা লিখতে পারি যে দেওয়া আছে আমাদের প্রথম ভগ্নাংশের হর লিখি আমরা। তাহলে আমরা লিখতে পারি সংক্ষিপ্তে প্রথম হর।
তাহলে প্রথম হরটা কত দেওয়া আছে ভাইয়া বলো তো? প্রথম হর আমাদের দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 3a। এটাকে আমরা কীভাবে ভাঙাতে পারি বলো তো? এই জিনিসটাকে এ স্কোয়ার প্লাস 3a একে আমরা একটা উপায় ভাঙাতে পারি। এখানে দেখো তো কোনো সূত্র পড়তেছে, এখানে আমাদের শুধুমাত্র কমন নিয়ে ভাঙানো যাবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এ কমন যায় এ স্কোয়ার, আর এখানে ওই এ কমন যায়, তাহলে একটা এ থাকে, আর এখানে কি বলতো 3। এখানে কত হয় বলতো আমাদের 3। এটা কিভাবে হলো দেখো, এখানে দুইটা এ ছিল, একটাই কমন গেছে, এখানে একটাই চলে গেছে, 3 আছে, এটা গেল। এবার আসো আমরা লিখবো কত? দ্বিতীয় হর। তাহলে দ্বিতীয় হরটা কি আছে বলতো? এ স্কোয়ার প্লাস 5a প্লাস 6। এইটা কিভাবে আমরা করব দেখো, এটা আমাদের ডিরেক্ট মিডল টার্ম করতে হবে, বুঝতে পারছো? এই মিডল টার্মের মাধ্যমে আমরা এই হরটা নির্ণয় করব। তো কিভাবে ভাইয়া দেখো তো, আমাদের এখানে কি করতে হবে? আমরা এটাকে এমনভাবে মিডল টার্ম করো, তোমরা তো মিডল টার্ম কখনো নাও পারো, তাও পারবে, একটু মনোযোগ দাও। দেখো আমাদের শেষের যে সংখ্যাটা থাকে, বুঝতে পারছো, এই সংখ্যাটাকে আমরা এমনভাবে ভাঙবো, অর্থাৎ এর গুণনীয়ক বের করবো, বুঝতে পারছো? এখন 6-এর গুণনীয়ক কয়টা হয় বলো তো? 2টা। কি 4টা। 6কে 6 আর কি হয় বলো তো? 3 দোকানো 6। আমরা দুইভাবে 6-এর গুণনীয়ক লিখতে পারি। এখন আসো আমরা কোনটা করব? এখন আমাদের মিলাতে হবে মাঝখানে যে পদটা আছে না, এই পদটাকে হয় যোগ করে নাকি বিয়োগ করে মিলিতে হবে, এমন দুইটা উৎপাদকে ভাঙাতে হবে। তাহলে এখন দেখো তো, আমরা যদি 2 গুণন 3 লিখি তাহলে কত হচ্ছে বলো তো? 6 হচ্ছে। আমরা 2 প্লাস 3 লিখি তাহলে আমাদের কত হচ্ছে বলো তো? 5 হচ্ছে। তাহলে আমাদের এই দুটাতে গুণ করেও আমাদের মাঝখানেরটা যোগ করে মিলিচ্ছে, শেষেরটা কি গুণ করে মিলতেছে না, বুঝতে পারছো? তাহলে আমরা এর উৎপাদক কি লিখতে পারি বলো তো ভাইয়া? এর উৎপাদক আমরা লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস 3a প্লাস 2a প্লাস কত বলো তো? 6। আমরা এটা কিন্তু আমরা এর উৎপাদক বলতে পারি, বুঝতে পারছো? আচ্ছা, এরপর আসো, এরপরে লাইনে কি করতে হবে? এই দুইটার মধ্যে কমন নিতে হয়, এই দুইটার মধ্যে কমন নিতে হয়। এখন দেখো তো এই দুইটার মধ্যে কি কমন আছে বলো তো? আমাদের এ কমন আছে, এ প্লাস কি থাকে বলো তো? 3। এবার আসো এরপরে কি কমন নিতে, এই দুইটার মধ্যে কি কমন যায় বলো তো? এখানে আমাদের আছে কি 2a, আর এখানে আছে কি বলো তো? 6 আছে। তাহলে আমরা দেখো তো এখানে 2 আছে, অবশ্যই এখানে এর মধ্যেও 2 আছে, তাহলে এখানে আমরা কি লিখবো বলো তো? +2 কমন নেবো। তাহলে +2 কমন নিলে এ। এবার আসো এখানে যেটা তুমি কমন নেবে সেটাতে এক ভাগ করবা, তাহলে 2 দিয়ে দিলে 2 এক ভাগ করে 2 কাটা গেলে এ থাকে, এই 2 দিয়ে যদি আমরা 6 ভাগ করি তাহলে কত হয় বলো তো? 3 হয়। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের এখানেও যেটা বার আছে এখানেও যেটা বার আছে সেটাই কিন্তু বার আছে। তোমার এরকম ক্যালকুলেশন করার সময় কখনো দেখো যে তোমার কনফিউশন মনে হচ্ছে, এটা হয়েছে কি না হয়নি, হয়েছে কি হয়নি, তখন তুমি এটা মিলাবা, অবশ্যই ভিতরে দুইটা একই বাড়াবে, নাহলে কিন্তু মিল হবে না। আচ্ছা, এরপরে কি কাজ? এই দুইটা একই আছে, তাহলে একটা নিলাম আমরা a + 3। এরপরে আমরা কী করবো বলো তো? এখানকার এ আর এখানকার 2, এই যে এ আর +2 মিলে একটা পথ বের করলাম, তাহলে কিন্তু আমাদের এর আমরা ভেঙে ফেলতে তাহলে a² + 5a + 6 একে ভাঙে আমরা এই লাইনটা পেলাম, বুঝছো? এরপরে আমরা কি করবো বলো তো? এরপরে আমাদের আর একটা পদ্ম আছে, এই যে তৃতীয় হর, এই তৃতীয় হরে বিশ্লেষণ করব। তাহলে এখন আমরা লিখতে পারি যে তৃতীয় হর। তাহলে তৃতীয় হরে আমাদের কী দেওয়া আছে বলো তো? a² - a -12। এবার বলো তো সেমভাবে আমার ভাঙাতে হবে। তাহলে 12 এর গুণন কী কী হয় বলো তো? আমাদের 6 দোগুণ 12 হয়, 3 6, তারপরে হচ্ছে যে আমাদের কত 4 3 12 হয়। তা আচ্ছা, এবার আসো এখন আমাদের এখানে যে -a আছে এটা মিলাতে হবে। তাহলে এখন দেখো আমরা যদি -4 এর মধ্যে থেকে +3 বাদ দিই তাহলে কত হয় বলো তো? 1 হয় না, এর সামনে কিছু না, মানে 1 আছে। আবার দেখো বড় সংখ্যাটাকে মাইনাস মিলে যাচ্ছে, আর 3 আর 4 গুণ করলে 12 হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়। আমরা যদি এইরকমভাবে ভাঙাই তাহলে কিন্তু ওটা ভাঙিচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? এখানে লিখতে পারি যে a² - 4a + 3a তারপরে কত বলো তো? -12। এটা আমরা লিখতে পারি না, দেখো তো। এবার আসো কীভাবে হলো? 4টার মধ্যে থেকে 3টা বাদ দিলে একটা হয়, 3 4 গুণ করলে 12 হয়। আচ্ছা, এবার আসো এই দুটোর মধ্যে কী কমন যায়? এ কমন গেলে a - 4 থাকে। আচ্ছা, এখানে কি কমন যায় বলো তো? 3 কমন যায়, 3 কমন গেলে a - কি থাকে বলো তো? 4 থাকে। এবার আসো এরপর লাইনে আমরা কি করতে পারি? এখন আমাদের দেখো তো a - 4 দুইটা আছে, একটা নিলাম, এখানকার a আর এখানকার কি বলো তো? 3। এখানকার a আর এখানকার কত? 3। তাহলে দেখো তো আমরা কি করলাম? a² - a -12 ভাঙে আমরা এই লাইনটা পেলাম। আমাদের 3টা ভগ্নাংশ ভাঙা শেষ। এখন দ্বিতীয় স্টেপের কাজ কি? আমাদের কি বলা আছে? লসাগু। লসাগু মানে কি বলতো ভাই? লসাগু মানে হলো যেইগুলো আমাদের কমন আছে, এই যে এই লাইন এর ভাঙে এইটা পাচ্ছি, এইটা পাচ্ছি, আর এই 3টা লাইনের মধ্যে, অর্থাৎ 3টা যে আমরা হর ভাঙলাম, এই 3টা হর ভাঙার পরে আমাদের এই 3টা হরের যে কমন জিনিসটা আছে এটাকে আমরা কি করবো? একটা নেব কমনের মধ্যে থেকে, আর আনকমনগুলো সব নেব। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব লসাগু
আমাদের এখানে কী বার করতে বলছে বলো তো, লসাগু বার করতে বলছে। তাহলে অতএব আমাদের লসাগু আমরা দেখো এখন আমরা কি করব, লসাগু। এখন দেখো তো এখানে আমাদের কি আছে বলো তো, a+3, এখানেও একটা a+3 আছে, এখানেও একটা a+3 আছে। তাহলে আমরা a+3 নিলাম, a+3 নিলাম। এবার আসো এখানে কিন্তু একটা a+2 একাই আছে, আর কোথাও নাই। তাহলে আমরা জানি একা থাকলে ওটাও নেওয়া লাগে, a+2। আচ্ছা এই জায়গাতে আবার a-4 আছে, তাহলে আমরা a-4 নিলাম। এবার আসো তো এই যে a+3 সামনে একটা এ ছিল, তাহলে ওটাও কি নেওয়া লাগবে না, এই যে। এখন কথা হচ্ছে এগুলো তুমি যেখানে যেটা তুমি চাইলে এই শেষেও লিখতে পারো, এই a-4 প্রথম লিখতে পারো, তোমার ইচ্ছে। এগুলো সবগুলো গুণ অবস্থায় আছে, আমরা যেভাবে লিখবো সেইভাবে আমাদের আনসার হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো আমাদের এটাই হচ্ছে আমাদের লসাগু। তো একটা নিয়ম যদি তুমি লসাগু শিখো তাহলে তুমি যে কোনো লসাগু করতে পারো। তাহলে আমি আবার বলি, লসাগু নির্ণয় বীজগণিতের রাশি লসাগু নির্ণয় আমরা কিভাবে করব, ফার্স্টে যেগুলো লসাগু বের করতে বলবে, আমাদের যেমন হরের লসাগু বের করতে বলছে, সব হরগুলোকে আমরা ভাঙাছি, ভাঙানোর পরে তাদের মধ্যে থেকে যেগুলো কমন থাকবে কমনগুলো নেব একটা, আর আনকমনগুলো সব নিয়ে নেবো। তাহলে আমাদের কী হয়ে যাবে বলো তো, লসাগুটা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি। আচ্ছা এবার আসো আমরা দেখবো গ নাম্বারটা। দেখো গ নাম্বারটা আমাদের কি বলছে, দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশে সমহর। এবার আসো সমহর এই সেম নিয়মে করতে হবে। সমহরে আমরা দুইটা স্টেপে করব। একটা স্টেপ কি, প্রথমে আমরা হরগুলোকে ভাঙাবো, ভাঙানোর পরে লসাগু বের করব, এরপরে আমরা সমহর বের করব, বুঝছো? তাহলে এখন দেখো আমরা কি লিখতে পারি, যে আবার গ নাম্বারটা সেমভাবে আমরা কি লিখবো, গ নাম্বার দেওয়া আছে লিখে আমাদের দ্বিতীয় তৃতীয়, তাহলে দ্বিতীয় ভগ্নাংশটা আমরা একটু তুলে নিই। তাহলে আমরা এখন লিখবো যে দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশটা কি দেওয়া আছে ভাইয়া বলো তো, আমাদের দেওয়া আছে a ডিভাইডেড, আমাদের কি আছে a স্কোয়ার, a ডিভাইডেড a স্কোয়ার প্লাস 5a প্লাস 6, এটা কিন্তু আমাদের দ্বিতীয় ভগ্নাংশ ছিল। এখন আসো আমরা প্রথমে যে করলাম, আমরা a স্কোয়ার, আর এবার একটু লিখে দিই, a স্কোয়ার প্লাস 5a প্লাস 6। আচ্ছা এখন আমরা ক নাম্বারত কী করছিলাম, এই লাইনটাকে আমরা ভাঙাছিলাম না, এই লাইনটাকে ভেঙে আমরা কী পাসলাম বলতো, এই লাইনটাকে ভেঙে আমরা কী পাসলাম, a+3 a+2। এটা তো আমরা কীভাবে এটা লিখে নিলাম, হরটাক ভাঙা নিলাম। এবার আসো আমাদের তো কত বলছে, তৃতীয় ভগ্নাংশ। তারপরে এবার আমরা তৃতীয় ভগ্নাংশ সেম নিয়মে ভাঙাবো। তাহলে তৃতীয় ভগ্নাংশ কী আছে বলতো, a স্কোয়ার মাইনাস a মাইনাস 12। এক ভাঙে আমরা কি পাসলাম বলতো, একটা পাসলাম উপরে a, আর এক ভাঙে পাওয়া যায় a-4, আর কি বলতো a+3, a প্লাস কত পাওয়া গেছিলো বলতো ভাইয়া, a প্লাস আমাদের 3 পাওয়া গেছিলো, a+3। আচ্ছা এখন দেখো তাহলে আমরা কি করছি, এই যে প্রথম ভগ্নাংশ আমরা লিখছি, এর হরটাকে ভাঙাছি, এটা কীভাবে আসলো সেটা তো আমরা খ নাম্বারে শিখছি। আমরা এক লিখছি, এক কীভাবে আসে এটা আমরা খ নাম্বারে শিখছি। তাহলে আমাদের সবগুলো শেষ। এবার আমাদের সমহর করতে গেলে আমাদের সেই ভগ্নাংশের হরগুলোর লসাগু বের করতে হবে। তাহলে অতএব আমরা লিখব হরগুলোর লসাগু। লসাগু কি বলতো, এখানে 3 এখানেও 3, তাহলে একটা আমরা কি নিলাম বলতো 3 নিলাম, একটা 4 হবে, আর একটা কত হবে বলতো a+2 হবে। এটা আমাদের লসাগু, বুঝতে পারছো? তাহলে দেখো আমরা ফার্স্টে কি করছি, দ্বিতীয় ভগ্নাংশ ক্যালকুলেশন করে করছি, ভাঙাছি, প্রথম তৃতীয় ভগ্নাংশ ভাঙাছি, তারপরে হরগুলোর আমরা কি করছি, লসাগু করছি। এরপরে স্টেপটা কি ভাইয়া বলতো, এরপরে স্টেপ হচ্ছে যে আমাদের কী করতে হবে, যেই দুইটা ভগ্নাংশ সমহর বের করতে বলছে। তাহলে এখন আমরা এখানে করি যে এখানে হবে একটা, তাহলে এখন লিখবো অতএব দ্বিতীয় ভগ্নাংশ। তো দ্বিতীয় ভগ্নাংশটা আমরা ফুল তুলব। দ্বিতীয় ভগ্নাংশটা কি আছে বলতো, a ডিভাইডেড a স্কোয়ার প্লাস 5a প্লাস 6। আচ্ছা এরপরে আমাদের এক ভাঙলে আমরা কি পাই বলতো, এক ভাঙলে আমরা পাই হচ্ছে a ডিভাইডেড a প্লাস 3a প্লাস 2, এটা পাই কিন্তু। এবার আসো তাহলে আমরা দ্বিতীয় ভগ্নাংশ লিখছি, যেহেতু এখন সমহর প্রকাশ করবো আমরা, তাহলে দ্বিতীয় ভগ্নাংশ যা আসলে তুলে নিছি। দ্বিতীয় ভগ্নাংশ যা আছে সেটা আমরা কি করছি বলতো, তুলে নিছি। তুলে নেওয়ার পরে আমরা এখন কি করতে হবে, এখন যে আমাদের দ্বিতীয় ভগ্নাংশ হরটা আছে না, সেটাতে আমরা কি করবো বলতো, এই যে লসাগু যা ডেটা বার আছে এক ভাগ করবো। তো এখানে দেখো আমরা ভাগ করে দেখাই তোমাকে, a প্লাস
থ্রি এ প্লাস টু এ মাইনাস ফোর ভাগ কত বলো তো এ প্লাস থ্রি এ প্লাস কত টু। আচ্ছা এবার আসো তাহলে আমাদের এখন আমরা কি করব দেখো, আমরা ভাগ করব। নিয়মটা কি, আমাদের যেই ভগ্নাংশ আছে সেই ভগ্নাংশ হর দ্বারা আমরা লসক ভাগ করব। ভাগের নিয়ম কি, উপর নিচে কাটা, উপর নিচে কাটা। কাটা গেলে যেটা ভাগফল বাড়াবে আমাদের, যেটা আমাদের কি বাড়াবে বলো তো, ভাগফল বাড়াবে, সেটা আমরা এই ভগ্নাংশের উভয় পক্ষে গুণ করে দেবো। তাহলে আমাদের ভাগফল কী বাড়াচ্ছে বলো তো, a - 4। তাহলে এখন আমরা লিখতে পারি যে এখন আমরা উভয় পক্ষে গুণ করে দেবো যে a × a - 4 ডিভাইডেড এখানে কি হবে বলো তো আমাদের a + 3 a + 2 আর a মাইনাস কত বলো তো 4, a মাইনাস কত 4। এটাই আমাদের প্রথম ভগ্নাংশ আমরা বের করলাম, ক্যালকুলেশন করে বের করলাম, বুঝছো? তাহলে দেখো আমরা কি করছি এখানে, আমরা প্রথমে কি করছি, এই প্রথম ভগ্নাংশের যে হরটা আছে এটা দ্বারা আমরা কি করছি, এক ভাগ করছি। ভাগ করার পরে আমরা কি করছি, যেটা অবশিষ্ট ভাগফল বাড়াবে সেটা দ্বারা উভয় পক্ষে গুণ করি। এখন কথা হচ্ছে তুমি চাইলে এটা করেও দেখাতে পারো সাইটে, না চাইলে এখন শর্টকাটটা আমি তোমাদের শিখে দিই। তোমরা কি করবা, তোমরা এরকম লসাগু পর্যন্ত করবা, করার পরে যেই ভগ্নাংশকে তুমি কাজ করবা সেটাকে লিখে নেবা। লিখে নেওয়ার পরে ওর যে হর থাকবে এই হর তুমি লসাগুর সাথে মিলাবা। লসাগুর সাথে মিলার পরে যেটা যেটা মিলে যাবে সেটা সেটা বাদ। তাহলে দেখুন তো a + 3 a + 3 মিলে গেছে, a + 2 a + 2 মিলে গেছে, a - 4 বাকি আসলো, উভয় পক্ষে a - 4 গুণ করে দিছি, বুঝছো? ক্লিয়ার? আচ্ছা এবার আসো আমরা তাহলে তৃতীয় ভগ্নাংশটা লিখি। তাহলে এখন আমরা লিখব যে তৃতীয় ভগ্নাংশ। তাহলে আমাদের তৃতীয় ভগ্নাংশটা কি আছে বলো তো, a² - a - 12। তাহলে a এক ভাঙালে কি পাওয়া যায় বলো তো, a এক ভাঙালে পাওয়া যায় a + 3 আর a - 4। এবার বলো তো এখানে আমাদের কি মিল আছে, এখানে a + 3 আর a - 4 মিল আছে। তাহলে কি আছে, a + 2 বাদ আছে না, a + 2টা উভয় পক্ষে গুণ করে দেবো। তাহলে এখন আমরা লিখবো কি a × a + 2 আর নিচে কি a + 2 a + 3 a - 4। অর্থাৎ তুমি এখন যেটা তুমি চাইলে a - 4টা আগেও লিখতে পারো, a - 4টা পরেও লিখতে পারো, মাঝখানে লিখতে পারো, কারণ সবগুলো গুণ অবস্থায় আছে। এবার আসো এখন আমাদের সব অঙ্ক শেষ। এখন আমরা খালি সমহর কীভাবে হলেও বিলাই। সমহর মানে হর সমান, সমহর মানে কি ভগ্নাংশগুলো হর সমান হবে। তাহলে দেখো তো আমাদের এই প্রথম ভগ্নাংশের হর কি আছে, a + 3 a + 2 a - 4। এর দ্বিতীয় ভগ্নাংশ হর কি আছে, a + 2 a + 3 a - 4। সবগুলো হর সমান হয়ে গেছে, তাহলে আমরা সমহরে প্রকাশ করা শেষ। এখন আমরা কি করবো বলতো, এখন আমরা তোমরা লিখবা যে এই অঙ্কটা আমরা একটু বুঝে দিই, তারপরে আমি বলতেছি, জায়গা নেই। এখন দেখো দেওয়া আছে লিখছি, লেখার পরে আমরা দ্বিতীয় ভগ্নাংশের সমহারে প্রকাশ করতে বলছে, তাই আমরা প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশকে ভাঙাছি। এটা কিভাবে ভাঙা লাগে সেটা আমরা খ নাম্বারে শিখছি। সেমভাবে আমরা তৃতীয় ভগ্নাংশকে ভাঙাছি। ভাঙানোর পরে কি সমহর বের করতে গেলে সর্বপ্রথম হরগুলোর লসাগু বের করা লাগে। তাহলে আমরা লসাগু বের করছি। লসাগু বের করার পরে কি করবো, যেই 2টা বা 3টা সমহর তুমি বের করবা সেইগুলো তুমি এভাবে লেখা লাগে। তাহলে আমরা দ্বিতীয় ভগ্নাংশ, তাহলে দ্বিতীয় ভগ্নাংশটা লিখছি, এই লাইনটাকে ভাঙে এই লাইন পাওয়া যায়। এইবার আসো, এইবার আমাদের এখানে যে হরটা থাকবে সেই হর দ্বারা আমরা কি করব, লসাগু ভাগ করব। লসাগু ভাগ করার ফলে যে ভাগফলটা বাড়াই সেই ভাগফলটা আমরা ওই ভগ্নাংশের লবেক এবং হরেক কি করে দেবো বলতো, গুণ করে দেবো। লবেক এবং হরেক গুণ করে দিলে আমরা এইরকম বাড়াই। আচ্ছা সেমভাবে আমরা তৃতীয় ভগ্নাংশকে কাজ করছি। কাজ করার পরে এখন দেখো এর হর আর এর হর মিলে গেছে, তাহলে আমরা সমহর প্রকাশ করছি। এখন আমাদের শেষে কিছু ভাষা লিখতে হবে, সেই ভাষাটা দেখো। তাহলে আমরা একটুকু মিশিয়ে দিলাম, সেই ভাষাটা লিখবা এরকম যে অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সমহর বিশিষ্ট ভগ্নাংশ কি কি হবে বলতো, এই যে আমাদের যে দুটো ভগ্নাংশটা আছে যে a ডিভাইডেড a + 3 a + 2 a - 4। আর এরপরে আমাদের কি আছে, এখন আমাদের কি করতে হবে, a - 4 আর একটা এখানে আমরা কমা দেব। কমা দেওয়ার পরে আর একটা সমহর কি আছে, এখানে কি আছে আমাদের a - 4 আছে। আচ্ছা এরপরে আমাদের কি আছে, দ্বিতীয় ভগ্নাংশ কি আছে a × a + 2 আর এর নিচে কি a + 3 a + 2 a - 4। অর্থাৎ আমরা খালি যেই দুটো সমহর পেলাম সেটা খালি কমা দিয়ে আমরা লিখে দেবো, তাহলে আমাদের ক্লিয়ার। আশা করি আমরা
এই এই যে সৃজনশীলটা শিখলাম, এই সৃজনশীলে আমরা 3টা প্রশ্ন সলভ করছি, কিন্তু 3টা প্রশ্ন সলভ করে আমরা অনেকগুলো প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসলে সেটাতে আমরা পারি। তাহলে আমরা সমাহার যে কোনো ভগ্নাংশ দিয়ে সমাহার করতে গেলে ফার্স্টে কী করবো তোমরা বলো তো? ফার্স্টে তোমরা এই ভগ্নাংশগুলোকে ভাঙাবা, দ্বিতীয়ত কী করবা? সার লসগু বার করবা, তারপরে ভগ্নাংশ বার করবা। লসগুর নিয়ম কি? যেই রাশিটা থাকবে সেই রাশি ভাঙাবা, তারপর লসগু বার করা। উৎপাদকের নিয়ম তো সূত্রের মাধ্যমে হয়, আবার মেইন আমরা উৎপাদকের মাধ্যমেও করে থাকি। আশা করি এই সৃজনশীলটা আমরা বুঝছি। এই সৃজনশীলটা বাসায় আরেকবার তোমরা প্র্যাকটিস করবা, তাহলে কিন্তু তোমার পরীক্ষায় একটা না একটা সৃজনশীল তুমি কমন পাবে, এই টাইপের একটা সৃজনশীল আসবেই। আচ্ছা, আমাদের ক্লিয়ার। এরপরে আমরা দেখবো হচ্ছে যে এরপরে সৃজনশীলটা কি আছে। এরপরে দেখো 64 অধ্যায়ের একটা সৃজনশীল আছে, এই 64 অধ্যায়ের আমরা সৃজনশীলটা সলভ করব। দেখো 64 অধ্যায়ের সৃজনশীলটা এখন আমরা সলভ করব। 64 অধ্যায়ের সৃজনশীলটা, এই সৃজনশীলটা করলে তুমি আরও অনেক কিছু কমন পাবা। এই সৃজনশীলটা খালি একটু ফলো করো, তোমার যদি কমন নাও আসে তাও তুমি পরীক্ষা লিখতে পারবা এই নিয়মগুলো আসলে। এই নিয়মটা আমরা একটা বেসিক থেকে ক্লিয়ার করবো। দেখো এখন আমাদের বলছে সূত্রের সাহায্যে আমাদের এত এর এত গুণ করতে হবে। এখন আমাদের কোন সূত্রে, এটা প্রশ্ন দেখে আমাদের বুঝতে হবে। তাহলে দেখো তো, আমরা যদি 5-এর গ, এখানে আমাদের কত বলছো? 5-এর ক নাম্বারটা যদি আমরা সলভ করি, তাহলে ক নাম্বার বলছে যে সূত্রের সাহায্যে গুণ করো, অর্থাৎ গুণফল নির্ণয় করতে বলছে। এখন দেখো আমরা একটা সূত্র কিন্তু জানি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর সূত্রটা কি বলতো? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝতে পারছো? তাহলে এখন দেখো এটা কেন লিখলাম আমি। এখন দেখো এদিকে লক্ষ্য করো, এখানে আমাদের কি আছে? একই জিনিসের একটা মাঝখানে প্লাস আছে, একটা মাঝখানে মাইনাস আছে। তাহলে এখানে দেখো তো বি এম স্কোয়ার মাইনাস 3 এম স্কোয়ার প্লাস 3, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা এখানে কি হবে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে। তাহলে আমরা দেখো লিখে দিই, অতএব দেওয়া আছে কি দেওয়া আছে বলতো? এম স্কোয়ার মাইনাস 3, আর একটা কি দেওয়া আছে বলতো? এম স্কোয়ার প্লাস 3। আচ্ছা, এটা কিন্তু আমাদের দেওয়া আছে। এখন আমরা কি করব ভাইয়া বলতো? এটা মানে এ, এটা মানে আমাদের কি বলতো? বি। এটা মানে এ, এটা মানে বি। তাহলে এম স্কোয়ার মানে এ স্কোয়ার মানে এম, তার উপরে কী দিলাম বলতো? স্কোয়ার, মাইনাস বি মানে কত বলতো? 3, এর উপর কত দিলাম বলতো? স্কোয়ার। তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। এখন আসো আমরা পাওয়ার কী হয় বলতো? গুণ হয়। এম পাওয়ার 4 মাইনাস 9, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আমরা যদি একটু বেসিক ক্লিয়ার থাকে তাহলে অঙ্ক দেখার সাথেই তুমি বুঝতে পারবা কীভাবে কী করতে হবে। তাহলে দেখো আমাদের এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মাধ্যমে আমরা গুণফলটা নির্ণয় করে ফেলে দিলাম। এবার আসো আমরা খ নাম্বারটা করবো। খ নাম্বারটা কী দেওয়া আছে দেখো তো ভাইয়া। খ নাম্বারে আমাদের বলছে যে প্রথম দ্বিতীয় তৃতীয় রাশির লসগু নির্ণয় করো। এই দুইটা একটু মনোযোগ দিয়ে দেখবা। এই দুইটা তুমি খ আর গ নাম্বার যদি বোঝো, তাহলে তুমি ধরো জ্যামিতির থেকে দুটো সৃজনশীল কমন পাবা ইনশাল্লাহ পরীক্ষা। আচ্ছা দেখো, আমরা লসগু আর গসগু সেম নিয়মে আমাদের কি কাজ করতে হবে? একটা শেষে আমাদের কমনগুলো লওয়া লাগে, আর একটা কমন আনকমন সব লওয়া লাগে। এখন ফার্স্ট স্টেপ হচ্ছে যে আমাদের যে রাশিগুলো থাকবে সেই রাশিগুলোকে আমাদের কি করতে হবে বলতো? ভাঙাতে হবে। আচ্ছা এবার আসো তাহলে খ নাম্বারটা আমরা শুরু করি। তাহলে খ নাম্বার আমাদের বলছে যে দেওয়া আছে কি প্রথম রাশি, আমরা প্রথম রাশি নিয়ে কাজ করব। তাহলে আমরা প্রথম রাশি লিখি। তাহলে প্রথম রাশিটা কি দেওয়া আছে বলতো? প্রথম রাশিতে দেওয়া আছে 4x স্কোয়ার 2x প্লাস 3y, এটা আমাদের প্রথম রাশি দেওয়া আছে। এখন আমরা বিশ্লেষণ করব। তাহলে আমরা যদি লিখি 2x ইন্টু, আমরা লিখতে পারি যে 2x ইন্টু 2x, এরপর আমরা লিখতে পারি 2x প্লাস 3y, 2x প্লাস 3y, এটা কি আমরা লিখতে পারি? দেখো একটু তাহলে কীভাবে হলো? আমাদের এখানে কি আছে? 4x স্কোয়ার আছে, 2 আর 2 গুণ করলে হয় কত বলো তো? 4, x আর x গুণ করলে x স্কোয়ার, মিলে গেল, আর এটা যা আছে তাই। তাহলে এবার আসো দ্বিতীয়টা সেমভাবে, দ্বিতীয় রাশিতে আমাদের কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে 6, দ্বিতীয় রাশিতে আমাদের দেওয়া আছে 6xy, এরপরে কি দেওয়া আছে বলো তো? 2x মাইনাস 3y, 2x মাইনাস 3y। আচ্ছা একা কি ভাঙাতে? এখানে দুইভাবে ভাঙাতে পারো। ধরো 3 আর 2 গুণ করলে কত হয় বলো তো? 3 আর 2 গুণ করলে 6। এখানে x তুমি এর সাথেও লিখতে পারো, এর সাথেও লিখতে পারো, y তুমি এর সাথেও লিখতে পারো, এর সাথে তোমার ইচ্ছা। বুঝতে পারছো? তাহলে 3 2 গুণ 6 xy লিখলাম। এরপর আমরা কি আছে বলো তো? 2x মাইনাস 3y। আমরা দ্বিতীয় রাশিকে ভাঙাছি। এবার আসো তৃতীয় রাশিকে আমরা ভাঙাবো। তৃতীয় রাশিতে আমাদের কী দেওয়া আছে বলো তো? 2x, এরপর আমরা কত ভাঙাবো বলো তো? তৃতীয় রাশিটা কি আছে বলো তো? 2x ইন্টু আমাদের কি দেওয়া আছে? 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। আচ্ছা এবার আসো, এখানে আমাদের একটু ক্যালকুলেশনটা বুঝতে হবে। তো আমাদের 2x তো ভাঙানোর কোনো অপশন নেই, 2x রেখে দিলাম। এবার আসো এখানে আমরা সূত্র ফেলাতে পারি। কি সূত্র বলো তো?
2x লিখে এর উপরে একটা স্কোয়ার দিলাম মাইনাস এখানে যদি আমরা লিখি 3y লিখে এর উপর যদি স্কোয়ার দিই তাহলে কি কোনো সমস্যা আছে? এখন দেখো কীভাবে এটা হলো বলো তো, এখানে আমাদের কীভাবে হয়েছে একটু বোঝাই। তাহলে আমাদের 2-এর উপর স্কোয়ার করলে হয় 4, x-এর উপর স্কোয়ার, 3-এর উপর স্কোয়ার করলে হয় 9, y-এর উপর স্কোয়ার করলে y স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস কী হলো বলো তো, b স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এখানে 2xই রাখলাম, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কী বলো তো, এই যে a প্লাস বি ইন্টু এই যে এ আমাদের কি বলতো মাইনাস বি, এটাই আমাদের কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে দেখো আমরা এই লাইনটা থেকে এই লাইন, তাহলে আমরা সবগুলো কিন্তু ভাঙে নিছি, বুঝতে পারছো? ভাঙানটা বুঝছো তো? এবার আসো আমরা অ্যান্সারটা লিখি, তারপরে আমরা বুঝাচ্ছি। অতএব গসাগু, গসাগু মানে কি বলতো, যেটা শুধু কমন আছে, কি আছে বলতো, কমন। গসাগু মানে কি, কমন। কমনগুলো আমাদের নিতে হবে। তাহলে গসাগু কী হবে বলতো, এখানে মানে কমন কি আছে 3টা রাশিতে, এখানে আছে আমাদের কি আছে বলতো 2x, এখানেও আছে 2x, আমরা এই যে এখানেও কতবার করছি বলতো 2x বের করছি। তাহলে আমরা একটা 2x লিখলাম। আর দেখো তো কি কমন আছে, এই জায়গায় 2x আছে, এই জায়গায় কি আছে, এই জায়গায় নাই, শেষ। এখানে আমাদের কি আছে বলতো 2x প্লাস 3y, এখানে আছে 2x মাইনাস 3y, তাহলে এখানে তো 2x নাই। আমাদের গসাগুর ক্ষেত্রে 3টা থাকলে 3টা রাশি থাকলে 3টা রাশি কমন থাকতে হবে। তাহলে এই 2x ব্যতীত আর কোনো কিছু 3টা রাশির মধ্যে কমন নেই, তার মানে অ্যান্সার আমাদের এটা। বুঝতে পারছো? একদম কিন্তু ক্লিয়ার হইলাম। আমি আবার বলি, তাহলে আমাদের এখানে কোনো রাশি দেওয়া নাই, এখানে আমাদের কি নাই বলতো, শুধু 2x 3টা রাশির মধ্যে কমন আছে, তাই অ্যান্সার আমাদের কত বলতো 2x। আশা করি বুঝতে পারছি। এবার আসো আমরা গ নাম্বারটা করবো। গ নাম্বারে কি বলছে, প্রথম দ্বিতীয় এবং চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো, প্রথম দ্বিতীয় আর চতুর্থ। আচ্ছা এবার আসো সেম জিনিসই ভাঙাতে হবে। তাহলে দেখো এখন আমরা ক্যালকুলেশনটা করলাম না, এখন দেখো আমরা সেমভাবে ধরো গ নাম্বারটা এখানে দিলাম, গ নাম্বার। তাহলে আমাদের তৃতীয় রাশিটা বাদ দিতে হবে, খালি প্রথম দ্বিতীয় আর চতুর্থ লেগছে। তাহলে তৃতীয় রাশিটা ধরো আমরা বাদ দিলাম, তৃতীয় রাশিটা বাদ দিলে আমাদের চতুর্থ রাশিটাকে ক্যালকুলেশন করি, চতুর্থ রাশি। তাহলে চতুর্থ রাশিটা কী দেওয়া আছে ভাইয়া বলো তো, চতুর্থ রাশিটা দেওয়া আছে 4x², এরপরে কত দেওয়া আছে বলো তো 12x, এরপরে কত দেওয়া আছে বলো তো 9 দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা এবার আসো, এরপরে আমরা কি করতে পারি বলতো, এক সূত্র ফালানো লাগবে। এক আমরা কিভাবে ভাঙাতে পারি, এখানে দেখো তো মিডল টার্মের কোনো অপশন নাই, বুঝতে পারছো? কমন নেওয়ার কোনো অপশন নেই, এটা আমরা সূত্র ফালাতে। কি একটা সূত্র, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র তোমাদের মনে আছে? তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি হয়, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে কীভাবে হয় আমি দেখাই, এই যে 2x তারপর স্কোয়ার দিলাম, এখন দেখো 2-এর উপর স্কোয়ার করলে হয় 4, x-এর উপর স্কোয়ার করলে x স্কোয়ার, মিলে গেল। আচ্ছা এখানে প্লাস আছে, প্লাস দিলাম, এখানে যদি আমরা এই জিনিসটা লিখি তাহলে কি কোনো সমস্যা, 3-এর উপর স্কোয়ার দিলাম, তাহলে কত হলো 9। তাহলে আমাদের a স্কোয়ার বি স্কোয়ার পাওয়া গেলো, মাঝখানে কী দরকার 2ab। এই যে আমরা একটা সূত্রের 2, a মানে কত 2x, b মানে কত 3। তাহলে এখন দেখো তো আমাদের সবটা মিলে গেছে, এই যে 4x², 2 × 4, 3 × 4 12x, 3 × 9। তাহলে এই লাইন সমান আমরা এই লাইন করতে পারি না? অবশ্যই পারি। তাহলে এটা কার সূত্র ভাইয়া বলো তো, এটা হলো আমাদের a প্লাস বি হোল স্কয়ার সূত্র। a মানে কত বলো তো 2x, a মানে কত বলো তো 2x, আর b মানে কত বলো তো 3, এর উপর আমরা কি দিলাম বলো তো স্কোয়ার দিলাম। বুঝতে পারছো? এখন আর আমাদের ভাঙাতে হবে না, কারণ আমাদের এখানে যেহেতু আমরা কিসের মান বের করবো বলো তো, এখানে আমরা বের করবো হচ্ছে যে লসাগুর মান। কিসের মান? লসাগুর। লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ারগুলো দরকার হয়, তাই এক আমরা ভাঙালাম না, বুঝছো? তাহলে আমরা এখানে একটু শর্টকাট মারছি, সেটা হচ্ছে খ নাম্বারে আমরা প্রথম আর দ্বিতীয় ভাঙাছি, সেটা আর মিশাইনি, তোমরা কিন্তু অবশ্যই সেখানে তুলবা। তাহলে আমরা এইটুকু তো বুঝতে পারছি, এই রাশিটা নতুন করে এখানে খালি অ্যাড করছি। তাহলে এই রাশিটা কীভাবে ভাঙাছি, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে আমরা ভাঙাছি। এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হইলো। তাহলে 3টা ভাঙান শেষ। এবার আসলে লসাগু। লসাগু মানে কি, কমন থাকলে আমরা একটা নিব, আর আনকমন তত থাকবে ততই নিতে হবে। বুঝতে পারছো কীভাবে কমন চিহ্ন? তাহলে এবার দেখো এখানে আমাদের কি আছে বলতো, এখানে 2x আছে, এখানেও 2x আছে, এই দুই জায়গার 2x আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব লসাগু, আচ্ছা এই দুই জায়গার 2x আছে, তাহলে আমরা একটা 2x কমন নিলাম। এখন দেখো তো এই যে প্রথম রাশিতে আর একটা এক্সট্রাভাবে 2x আছে, তাহলে ওটাও আমরা লিখলাম, যে কত 2x লিখলাম। এরপর আসো এখানে কি আছে বলতো, এক্সট্রাভাবে দ্বিতীয় রাশিতে 3y আছে। কত আছে বলতো 3y, তাহলে আমরা লিখলাম এখানে যে কত 3y লিখলাম। আচ্ছা 3y লিখছি। এরপরে আসো এখন আমাদের এলে ছোটো ছোটোগুলো শেষ। এবার আসো এখানে আমাদের প্রথম রাশিতে কি আছে বলতো 2x প্লাস 3y, এই জায়গাতে আসো এখানে কি 2x প্লাস 3y আছে? নাই। তাহলে এইখানে আমরা একটা লিখলাম বলতো কি 2x প্লাস 3y। এবার আসো দ্বিতীয় রাশিতে কি আছে 2x মাইনাস 3y, তাহলে এখানে কি লিখবো বলতো 2x মাইনাস 3y।
আচ্ছা, আর তৃতীয় রাশি তো এটা পুরোটাই আছে, এটা তুলে দিলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 2x প্লাস থ্রি তারপর স্কোয়ার। তাহলে আমরা কিন্তু লসাগুটা বসাইছি, এখান থেকে কমন টমন নিয়ে এখানে লসাগু। এরপরে যদি কোনো ক্যালকুলেশন করা যায় তাহলে করবে, নাহলে করবে না, ঠিক আছে। এখন অবশ্যই ক্যালকুলেশনটা করা যাবে, তাহলে একটা ক্যালকুলেশন করি। এবার দেখো এই তিনটে কিন্তু একই টাইপের, তাই 2 2 4, 3 4 12। আমরা কত লিখতে পারি বলো তো? 12। এখানে এক্স, এখানে এক্স, তাহলে কি হলো বলো তো? এক্স স্কোয়ার, এখানে একটা ওয়াই। তাহলে আমরা এই তিনটাকে ভাঙালাম। এবার আসো এইটাকে আমরা কি লিখতে পারি বলো তো? এই দুইটাকে এখানে একই জিনিস, 2x প্লাস 3y, 2x মাইনাস 3 আছে, একটা মাঝখানে আছে প্লাস, একটা মাঝখানে আছে কি মাইনাস। তাহলে একটা মাঝখানে যদি প্লাস মাইনাস থাকে তাহলে কিছু সূত্র হয় বলতো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমরা সূত্র আকারে লিখি। এবার আসো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে কি বোঝাচ্ছে বলতো? 2x। তাহলে 2x এর উপরে যদি স্কোয়ার করি তাহলে 2 2 কত হবে? 4। এখানে কি হয় বলতো? এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে বি মানে কত বোঝাচ্ছে বলতো? 3y। তাহলে 3y মানে কি হচ্ছে আমাদের এই যে 3-এর উপর স্কোয়ার করলে 9, আর y এর উপর স্কোয়ার করলে কি হবে বলতো? y স্কোয়ার। কী হবে বলতো? y স্কোয়ার। আচ্ছা, এবার আসো এখন আমাদের এই যে 3-এর উপর স্কোয়ার, y এর উপর স্কোয়ার, y স্কোয়ার, আর এটা যা আছে তাই। তাহলে 2x প্লাস 3 এর উপরে আমাদের স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। এখন দেখো কিভাবে কি হলো আমি একটু বুঝে দিই। তো আমাদের এখানে ফার্স্টে বলছিল যে কি, প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাশির আমাদের কি করতে হবে? লসাগু নির্ণয় করতে হবে। লসাগু গসাগু নির্ণয় করার একটাই মাত্র দুটাই স্টেপ আছে। একটা স্টেপ হলো কি, আমাদের সবগুলো রাশি যে কটা থাকবে সবগুলো ভাঙাবো। তো দেখো আমরা সবগুলো ভাঙাছি। ভাঙানোর পরে গসাগুর ক্ষেত্রে কি, কমন যেটা যেটার মধ্যে থাকবে সেই কমনের মধ্যে একটা নিব, আর আনকমনগুলো সব নেবো। নেওয়ার পরে যদি কোনো কাজ করার দরকার হয় তাহলে করবো, না হলে ওটাই অ্যান্সার। তাহলে দেখো কমন আমাদের এই দুইটার মধ্যে কমন দেওয়া হলো 2x, তারপরে একটা এক্সট্রাভাবে 2x থাকে সেটাও লিখছি, তারপরে আমাদের এক্সট্রাভাবে 3y থেকে লিখছি। এবার দেখো এখানে কোনো আর কমন নাই, তাহলে যেখানে যেখানে যেই আমরা রাশিগুলো ভাঙে লিখছি সবগুলো তুলছি। তোলার পরে এখন ক্যালকুলেশন কী হচ্ছে, এগুলো ক্যালকুলেশন করা যায়, সবগুলো গুণ অবস্থায় আছে। তাহলে দেখো এখানে 2 2 4, 3 4 12, এক্স আর এক্স গুণগুলো এক্স স্কোয়ার, এই যে ওয়াই। তারপরে এই দুইটার মধ্যে কী হচ্ছে এখন আসো, এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে। কীভাবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একই সংখ্যার আমাকে মাঝখানে প্লাস আর একে মাইনাস আছে। তাহলে এবার আছে এ স্কোয়ার মানে কি বুঝছে? 2x, 2 এর উপর স্কোয়ার করলে 4, এক্সের উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার। আচ্ছা, এরপর আসো বি মানে কি বোঝাচ্ছে বলো তো? 3y, 3-এর উপর স্কোয়ার করলে 9, y-এর উপর স্কোয়ার করলে y স্কোয়ার। এবার আসো এটা যা আছে তাই। আশা করি আমরা বুঝতে পারছি। তো এই দুইটা সৃজনশীলের মাধ্যমে আমরা কি করলাম বলো তো? এই দুটো সৃজনশীলের মধ্যে আমরা 6টা জিনিস শিখলাম। সেইটা কি বলো তো? লসাগু টাইপ, গসাগু, উৎপাদক, সমহর। এরপরে আমরা কি শিখলাম বলো তো? আমাদের গুণ, কিসে? গুণের সাহায্যে, অর্থাৎ সূত্রের সাহায্যে গুণ। তোমরা এই দুইটা সৃজনশীল একটু অ্যানালাইসিস করে যদি শিখো বা প্র্যাকটিস করো তাহলে তোমার সৃজনশীল নাম কি, বীজগণিত অংশ থেকে তোমার বার্ষিক পরীক্ষায় কমন পাবে 100% চ্যালেঞ্জ। বুঝতে পারছো? তো এই দুইটা সৃজনশীল বা এই টাইপের সৃজনশীলগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলে তোমরা বার্ষিক পরীক্ষায় অনেক ভালো করতে পারবা। এরপরে ক্লাসে আমরা পাটিগণিতের কীভাবে আমরা 2টা 3টা সৃজনশীলের মাধ্যমে সব টাইপ কভার করতে পারবো, এই ক্লাসটা আমরা এরপরে দ্বিতীয় লেকচারে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।